হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের কম্পিউটার বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু অংশ আমরা আগেই পড়েছিলাম। আজকে বাকি অংশটা পড়ব। তোমরা প্রত্যেকেই তোমাদের কম্পিউটার বইয়ে 23 পৃষ্ঠা বের করবে। আজকে আমরা পড়ব সিপিইউ এর কার্যপ্রণালী। এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের যাবতীয় কাজকর্ম এখান থেকেই পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এটির সাহায্যে জটিল গাণিতিক কাজের সমাধান করা যায়। এটি ইনপুট ডিভাইসের পাঠানো তথ্যের উপর ভিত্তি করে কাজ করে। এটি কোন তথ্যটি সংরক্ষণ করতে হবে বা আউটপুট ডিভাইসে পাঠাতে হবে তা নির্ধারণ করে। তাহলে কি বুঝলাম আমরা এখানে, যে সিপিইউ ছাড়া কম্পিউটার কিন্তু একেবারেই অচল। কম্পিউটারের যা কিছু সমস্যা বা যা কিছু পদ্ধতি তার সমস্তটাই পরিচালিত করে ও নিয়ন্ত্রিত করে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে আমরা পড়ব মেমোরি বা স্টোরেজ ডিভাইস। প্রসেসিং ডিভাইসে প্রসেস হওয়ার পর কম্পিউটারের যে অংশে স্থায়ী ও অস্থায়ীভাবে ডেটা বা তথ্য সঞ্চিত থাকে তাকে মেমোরি বা স্টোরেজ ডিভাইস বলা হয়। তাহলে প্রসেসিং ডিভাইসে প্রসেস হওয়ার পর কম্পিউটারের যে অংশে, অর্থাৎ যে জায়গায় কিছু ডেটা স্থায়ী ও অস্থায়ীভাবে জমা হয় বা সঞ্চিত হয় তাকেই বলা হয় মেমোরি বা স্টোরেজ ডিভাইস। এই মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়, এক প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হলো এই ইনপুট ডিভাইস থেকে পাঠানো তথ্য জমা করে। তার মানে কি, এটি ইনপুট ডিভাইস থেকে যে তথ্য পাঠানো হয় সেটি জমা করে। এটি একটি অস্থায়ী মেমোরি, কারণ এই মেমোরি বেশিক্ষণ স্থায়ী হয় না, কিছুক্ষণের মধ্যে আবার মুছে যায়। এই মেমোরি সিপিইউ সরাসরি ব্যবহার করতে পারে। কম্পিউটার চালু হলে এই মেমোরি চালু হয়, আবার বন্ধ হলে এই মেমোরির সব তথ্য মুছে যায়। বিদ্যুৎ সরবরাহের উপর এই মেমোরি নির্ভরশীল। তার মানে কি, বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ এই মেমোরি থাকে, আবার বন্ধ হয়ে গেলে মেমোরি মুছে যায়। প্রাইমারি মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে তথ্য পড়াও যায় এবং লেখাও যায়। সিপিইউ কাজ করার সময় এখানে সব তথ্য সঞ্চিত থাকে। মানে কি, র্যামের মধ্যেই আমাদের সমস্ত তথ্য সঞ্চিত থাকে। র্যামের এই তথ্য অস্থায়ীভাবে সঞ্চিত থাকে, মানে সব সময়ের জন্য থাকে না। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলেই র্যামের সব তথ্য মুছে যায়। ইউজার প্রোগ্রাম ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য প্রয়োজনীয় তথ্য অস্থায়ীভাবে এখানে জমা হয়। তার মানে কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য এই তথ্য ব্যবহার হয়, মানে জমা হয়। এখানে কিন্তু এই মেমোরি সব সময়ের জন্য থাকে না, যতক্ষণ বিদ্যুৎ চলে বা কম্পিউটার খোলা থাকে ততক্ষণই চলে। এই র্যামকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়, যথা স্ট্যাটিক র্যাম ও ডাইনামিক র্যাম। এবার আর একটা ভাগ আমরা কি পড়ব, রম, রিড অনলি মেমোরি। রমের সম্পূর্ণ নাম রিড অনলি মেমোরি। এরকম নামকরণ হওয়ার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র তথ্যটি পড়াই যায়, লেখা যায় না। শুধুমাত্র পড়া যায় বলে এর নাম হচ্ছে রিড অনলি মেমোরি। এর তথ্য পড়া যায় কিন্তু লেখা যায় না। কম্পিউটার চালু করার সব নির্দেশ এখানে সঞ্চিত থাকে, আর রমের তথ্য স্থায়ীভাবে সঞ্চিত থাকে। আমরা র্যামে দেখলাম অস্থায়ীভাবে, মানে এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কিন্তু রমের তথ্যগুলি অনেকক্ষণ স্থায়ী হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও এর তথ্য মুছে যায় না। সাধারণত প্রোগ্রাম ও সিস্টেম প্রোগ্রামে এই জাতীয় মেমোরি স্থায়ীভাবে জমা থাকে। রম নানা ধরনের হয়, যথা পি রম, ই রম, ইইপি রম। এইগুলো হচ্ছে রমের ভাগ। কিন্তু র্যাম হচ্ছে দুই প্রকার, স্ট্যাটিক র্যাম ও ডায়নামিক র্যাম। তো তোমরা র্যাম, রম, সিপিইউ এর যা কার্যপ্রণালী, মেমোরি বা স্টোরেজ ডিভাইস কাকে বলে, তাদের কি কাজ, সমস্তটা খুব সুন্দরভাবে পড়ে মুখস্থ করে নেবে। বাকি পরেরটা আবার পরের ক্লাসে পড়ানো হবে। আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে পড়াটি ভালোভাবে তৈরি করবে। হ্যাভ এ গুড ডে।